একের পর এক নোটিফিকেশন জারি হয়েছে এবং যেই মুহূর্তে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গিয়েছে তারপরে কিন্তু নিজের খেলা দেখাচ্ছে কার্যত রাজ্যের নির্বাচন কমিশন। এতগুলো আমলার রদবদল, এতজন এক্সিকিউটিভের রদবদল, রাজ্য সরকারের রাতের ঘুম ওড়ানোর মতো অবস্থা এই মুহূর্তে। মমতার হয়ে যারা কাজ করছে, তৃণমূলের হয়ে যারা কাজ করছে, তাদেরকে কিন্তু কমিশন খবর নিয়ে নিয়েছে, তাদের লিস্ট তৈরি করা হয়ে গেছে এবং তাদেরকে সরিয়ে ফেলা হবে। পার্টিকুলারলি এনাদেরকে, এই যাদের নামগুলো বললাম, নির্বাচন রিলেটেড কোনো কাজে ব্যবহার করা হবে না। বেঙ্গল লিবার্টির তরফ থেকে আমরা অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে জাস্ট নির্বাচনটা ঘোষণা হতে দিন, মডেল কোড অফ কন্ডাক্টটা চালু হতে দিন। তারপর দেখুন এই রাজ্য সরকার ঠিক কিভাবে চাপে পড়ে এবং এই মমতা পুলিশ, অর্থাৎ যারা কিনা এতদিন পর্যন্ত পুলিশের উর্দি ধরে থাকলেও যারা কিনা একটা সংশ্লিষ্ট দলের হয়ে কাজ করেছে, কিছু মানুষের, কিছু জনৈক নেতার কথা শুনে কাজ করেছে, তারা কিভাবে চাপে পড়ে। কথাটা আগে মনে হয়নি, মেইনস্ট্রিম মিডিয়াও দেখায়নি। আজকে একের পর এক প্রমাণ সহ আপনাদের সামনে নিয়ে চলে এলাম আমি। প্রথমে মুখ্য সচিব, তারপর স্বরাষ্ট্র সচিব, তারপর অস্থায়ী ডিজিপি, তারপর কলকাতার সিপি, একের পর এক রদবদল। কার্যত এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। রবিবারের রাত হঠাৎ করে টিভির পর্দায় খবরটা দেখছি, নন্দিনী চক্রবর্তীর বদল। আমাদের কাছে নোটিফিকেশন এসে গিয়েছে, একটা জাস্ট নোটিফিকেশন, মডেল কোড অফ কন্ডাক্ট চালু। এক মুহূর্তের মধ্যে নন্দিনী চক্রবর্তী, যাকে কিনা অলরেডি একবার নির্বাচন কমিশনে, নির্বাচন সদনে ডাকা হয়েছিল দিল্লিতে, যে সবাই বিধি মেনে কাজ করছে না, জবাবদিহি চাওয়ার জন্য সমস্ত কিছু মিলিয়ে সেই নন্দিনী চক্রবর্তীকে বদল করে দেওয়া হলো, স্থানান্তর করে দেওয়া হলো। একের পর এক আপনাদেরকে খবর দিতে থাকবো। প্রথমেই আসছি রাজ্য পুলিশের ডিজি, যেটা কিনা বিরাট বড় একটা পদ। সেই ডিজি থেকে পীযূষ পান্ডেকে জাস্ট এক রাতে একটা নোটিফিকেশনে সরিয়ে দেওয়া হলো। এই মুহূর্তে যিনি আসছেন তিনি হচ্ছেন একজন আইপিএস অফিসার, যিনি 1992 ব্যাচের একজন আইপিএস অফিসার। তার নাম হলো সিদ্ধনাথ গুপ্ত। কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, হঠাৎ করে তাকে সরিয়ে দেওয়া হলো, একটা জাস্ট নোটিফিকেশন, এবং আনা হলো অজয় নন্দ, যিনিও একজন আইপিএস অফিসার, তাকে তার জায়গায় আনা হলো এই মুহূর্তে। থার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ, সেই এডিজি আইন শৃঙ্খলা পদ। এডিজি আইন শৃঙ্খলা পদে আগে যিনি ছিলেন তিনি হচ্ছেন বিনীত গোয়েল, তাকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো এবং আনা হলো যাকে, তিনি হচ্ছেন অজয় মুকুন্দ রানাডে। তাকে সম্পূর্ণভাবে এই নির্বাচনী সময়টার জন্য তাকে এই ভারপ্রাপ্ত জায়গায় তাকে নিয়োগ করা হলো। রবিবারের রাত যে মুহূর্তে আপনারা ডিনার করছেন রাতের, সেই মুহূর্তে একটা নোটিফিকেশন সরিয়ে দেওয়া হলো নন্দিনী চক্রবর্তী, রাজ্যের মুখ্য সচিবকে, যিনি কিনা মনোজ পন্থের রিটায়ার হওয়ার পরে নন্দিনী চক্রবর্তী সেই জায়গায় তাকে নিয়োগ করা হয়েছিল। মুহূর্তের মধ্যে একটা নোটিফিকেশনের মধ্যে তাকে সরিয়ে দেওয়া হলো এবং মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে রেগে গিয়ে আজকে রাজ্যসভা থেকে প্রতিবাদ করে ওয়াকআউট করলো তৃণমূল কংগ্রেস। নন্দিনী চক্রবর্তীর জায়গায় তাহলে কে? নন্দিনী চক্রবর্তীর জায়গায় যাকে নিয়োগ করা হয়েছে তিনি হলেন দুষ্মন্ত নারীওয়ালা। আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পদ, রাজ্যের স্বরাষ্ট্র সচিব। সেই পদে কে ছিলেন এতদিন পর্যন্ত? সেই পদে ছিলেন জগদীশ প্রসাদ মিনা। সেই জগদীশ প্রসাদ মিনাকে জাস্ট একটা নোটিফিকেশন এলো, সরিয়ে দেওয়া হলো, তার জায়গায় এলেন সংঘমিত্রা ঘোষ। বিষয়টা কোথায় জানেন? কমিশনের কাছে খবর ছিল, আমরা আপনাদেরকে বেঙ্গল লিবার্টির তরফ থেকে অলরেডি খবর আমরা দিয়েছিলাম যে মমতার হয়ে যারা কাজ করছে, তৃণমূলের হয়ে যারা কাজ করছে, তাদেরকে কিন্তু কমিশন খবর নিয়ে নিয়েছে, তাদের লিস্ট তৈরি করা হয়ে গেছে এবং তাদেরকে সরিয়ে ফেলা হবে। সেই ভিডিও আমরা অলরেডি বেঙ্গল লিবার্টির পর্দায় এনেছি। তারা এই রাজ্যে এক একটা বিরাট বড় বড় পদে ছিলেন। মডেল কোড অফ কন্ডাক্ট চালু হলো, একটা নোটিফিকেশনে সরিয়ে দেওয়া হলো। জাস্ট ভাবুন, এত বড় একটা পদে থাকা সত্ত্বেও তারা কিভাবে নিজের জায়গাটা হারিয়েছেন। তাদের উদ্দেশ্যে কমিশন সম্পূর্ণ নির্দেশ জারি করলো যে এনাদেরকে, পার্টিকুলারলি এনাদেরকে, এই যাদের নামগুলো বললাম, নির্বাচন রিলেটেড কোনো কাজে ব্যবহার করা হবে না। জাস্ট ভেবে দেখুন,
যতদিন পর্যন্ত নির্বাচন চলবে এনাদেরকে নির্বাচন রিলেটেড কোনো কাজে রাখা হচ্ছে না, এই সমস্ত জায়গায় কিছুতে তাদেরকে রাখা হচ্ছে না, মানে কিছুতে তাদেরকে রাখা হচ্ছে না, অর্থাৎ তাদেরকে পুরোপুরি সাইড লাইন করে দেওয়া হলো। পার্টিকুলারলি একজনের কথা বলি, 1996 এর ব্যাচের আইপিএস অফিসার অজয় নন্দ, যিনি কিনা একটা সময়ে তিনি কলকাতা পুলিশে ছিলেন, তারপর তিনি দুর্গাপুর, আসানসোল এই বিভিন্ন জায়গায় তিনি বিরাট বড় জায়গা থেকে তার দায়িত্ব পালন করে এসছেন। আবার তারপরে পার্টিকুলারলি মেদিনীপুরের দিকে মাওবাদী দমন, আপনারা জানেন যে মাওবাদী অধ্যুষিত এলাকা আগে কেমন ছিল, সেই জায়গায় মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন তিনি, সেই জায়গায় মাওবাদী দমন করতে গিয়ে ভীষণভাবে তার হেল্প পাওয়া গেছে, ভীষণভাবে তিনি তার দায়িত্বে কিন্তু অবিচল ছিলেন। ওই যে বলছিলাম না যে আগে থেকে খবর নেওয়া হয়ে গেছিল, তালিকা তৈরি করা হয়ে গিয়েছিল, জাস্ট মডেল কোড অফ কন্ডাক্টটা চালু হওয়া বাকি ছিল। শুধুমাত্র এনারাই নয়, 30 জন WBCS এক্সিকিউটিভ যারা কিনা ভীষণ বড় একটা পদে ছিলেন রাজ্যের, তাদের বিষয়ে কিন্তু কমিশন অলরেডি খবর পেয়ে গিয়েছিল এবং তাদের প্রত্যেককে নির্বাচনী সংক্রান্ত সমস্ত কাজ থেকে সরিয়ে দেওয়া হলো। এতগুলো আমলার রদবদল, এতজন এক্সিকিউটিভের রদবদল, রাজ্য সরকারের রাতের ঘুম ওড়ানোর মতো অবস্থা এই মুহূর্তে। মজার বিষয়টা হচ্ছে এই নোটিফিকেশন জারি করা হয়েছিল 13ই মার্চ, কিন্তু 13ই মার্চ সামনে আনা হয়নি। যেই মুহূর্তে নোটিফিকেশন জারি হলো সেই ডেটটা দেখে নিন, 16ই মার্চ। ঠিক একদিন আগেই নির্বাচন ঘোষণা হয়ে গেছে, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে এবং রাজ্যের নির্বাচন কমিশন তারা কিন্তু তাদের কাজে নেমে পড়েছে। একের পর এক নোটিফিকেশন জারি হয়েছে এবং যেই মুহূর্তে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গিয়েছে তারপরে কিন্তু নিজের খেলা দেখাচ্ছে কার্যত রাজ্যের নির্বাচন কমিশন। কারণ কমিশনের তরফ থেকে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গে এবং অন্যান্য রাজ্যেও সুস্থ এবং সমস্ত কিছু শান্তিপূর্ণভাবে নির্বাচন করানো তাদের এবারে একমাত্র লক্ষ্য। সেই কারণে একাধিক সুবিধা তারা কিন্তু দিয়েছে। যাদের নাম বদলি সামনে এলো তাদের মধ্যে প্রথম একজনের নাম সামনে আনি, তিনি হচ্ছেন খুব গুরুত্বপূর্ণ, অনন্ত চন্দ্র সরকার, যিনি কিনা এতদিন পর্যন্ত পর্যটন দপ্তরে কর্মরত ছিলেন। সেই দপ্তর থেকে এখন তাকে উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক হিসেবে তাকে নিয়োগ করা হলো। একইভাবে মালদার সহকারী ডিভিশন কমিশনার যিনি ছিলেন তাকে ওই জেলারই কিন্তু অতিরিক্ত জেলা শাসক হিসেবে তাকে এই মুহূর্তে নিয়োগ করা হলো। কার্যত যতদিন পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়া চলবে এই রকম কড়াকড়ি রদবদল সমস্ত কিন্তু নির্বাচন কমিশন যা চাইবে তারা কিন্তু সেই অনুযায়ী স্টেপ নেবে। কারণ এখন মডেল কোড অফ কন্ডাক্ট তাদের হাতে রয়েছে ক্ষমতা, এখন রাজ্য সরকারের সেভাবে পাওয়ার নেই, ফলে তারা নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করানোর জন্য যা চায় তারা কিন্তু সেই স্টেপ নিতে পারে এবং সেই রদবদল প্রক্রিয়া ইতিমধ্যে ঘুম উড়িয়েছে রাজ্য সরকারের শাসক দলের এবং তার প্রতিক্রিয়া হিসেবে কুণাল ঘোষকে বলতে দেখা গিয়েছে যে আপনারা যতই যাই রদবদল করে নিন, মুখ্যমন্ত্রীকে কিন্তু তার চেয়ার থেকে আপনারা সরাতে পারবেন না, তার কিন্তু বদল করতে পারবেন না। আমরা দেখব, মানুষের চোখ থাকবে যে এবারের ভোটের রেজাল্ট কি হচ্ছে। ভোট 2 দফায় ভোট অলরেডি ঘোষণা হয়ে গিয়েছে। প্রথম দফা যেটা কিনা 23শে এপ্রিল, দ্বিতীয় দফা সেটা হচ্ছে 29শে এপ্রিল এবং ভোটের ফলাফল ঘোষণা হচ্ছে মে মাসের 4 তারিখ। সমগ্র রাজ্যবাসীর চোখ থাকবে। আমরা অলরেডি কিছু স্কুপ নিউজ যেগুলো আপনাদেরকে আগে দিতে থাকি, আশা করি আপনারা এবার সেটা রিলেট করতে পারছেন। এরকম আরও গুরুত্বপূর্ণ খবর আমরা একের পর এক আপনাদের সামনে আনতে থাকবো। সেই কারণে বেঙ্গল লিবার্টি চ্যানেলটাকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকনটা অন করে রাখবেন। পাশে থাকুন স্বাধীন কাঁচিহীন গেরিলা সাংবাদিকতার। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।